আমরা প্যান টুল নিলাম। আমরা 3D একটা শেপ যদি করতে চাই, তো আমরা জাস্ট একটা শেপ তৈরি করবো। এরকম একটা শেপ তৈরি করলাম। শেপ তৈরি করে আমরা সরাসরি ইফেক্টে চলে যাবো। ইফেক্ট থেকে 3D রিভিউ, রিভিউতে ক্লিক করি, কেন পরিবর্তনটা সাথে সাথে দেখায় কি পরিবর্তনটা হয়। এরকম কিন্তু এখানে আসলে বেশি ঘাটাঘাটি করা যাবে না, কারণ এটার ওজনটা একটু বেশি হয়। কম্পিউটারের র্যাম যদি কম থাকে তাহলে কিন্তু এই অপশনটা দিয়ে কাজই করা যাবে না। জাস্ট আমাদের যার তৈরি হলো, এখন আমি মাঝখানটায় ওই পাকা বোঝানোর জন্য আমি আর একটা শেপ এখানে প্লেস করে দিতে পারি। এটা 3D একটা শেপ। এভাবে যে কোনো কাজেরই আমরা 3D করতে পারি। ওকে, এই হলো একটা বিষয়। আমরা নতুন আর একটা ডকুমেন্ট নিলাম। সবাই চিনেন না? বেশি ভালো হয়নি, আর একটু আমরা মডিফাই করে নিতে পারি। ডিরেক্ট সিলেকশন টুল ধরে, হ্যাঁ, যে কোনো অ্যাঙ্কর ধরে পরবর্তীতে আবার এগুলা এডিট করা যায়। এইটুকুই। ফিল কালার দিলাম ব্ল্যাক, আর স্ট্রোক কালার আপাতত আমি এখানে রাখলাম না। ওকে, ইফেক্টের ট্রান্সফর্ম, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে আবার ট্রান্সফর্ম, প্রিভিউ। এখন আমরা এখানে একটু পরিবর্তন করলাম। অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলে 10 রাখলাম। কপি, হ্যাঁ, কয়টা কপি করবো আমরা? টা কপি করলাম। এরপর যদি আমরা, আমাদের মূল শেপ কিন্তু এইটা, হ্যাঁ, এটা থেকেই বাকিগুলো আসছে। তো এটাকে যদি আমি আবার একটু অল্প পরিবর্তন করে দিই, ধরেন আপনি আবার রোটেট টুল নিলেন,
নিয়ে এটাকে একটু বাঁকা করে দিবে। বাঁকা করলে এটার সাথে এই সমানভাবে শব্দটা বাঁকা হয়ে আসবে। এখানে আরেকটা ব্যাপার, আমরা একটা বৃত্ত সিলেক্ট করলাম, বৃত্ত তৈরি করলাম একটা। এখন এই গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করাটা তো বোঝার কথা সবার। গ্রেডিয়েন্ট নিয়ে যে কাজটা করলাম, তো গ্রেডিয়েন্টের মধ্যে আর একটু অ্যাডভান্স লেভেলে যদি আমরা আসি, তখন আমরা জাস্ট প্রথমে একটা যে কালার দিলাম এখানে। এখন এইটার মধ্যে যদি আমি ওই আলাদা আলাদা গ্রেডিয়েন্ট করতে চাই, তখন আমরা ম্যাশ টুল দিব। এখান থেকে ম্যাশ টুল নিয়ে মাঝখানটা একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, উল্টা দিকে একটা, ডিরেক্ট সিলেকশন টুল, মানে মাঝখানে কিছু অ্যাঙ্কর সেট করলাম। এখন একটা অ্যাঙ্করে ধরলাম, কালারটাকে একটু লাইট করে দিব। এই লাইট করাটা কিন্তু শুধুমাত্র যে অ্যাঙ্করটা সিলেক্ট করা হয়েছে ওই অ্যাঙ্করের জন্য। এরকম এটাও গ্রেডিয়েন্ট, হ্যাঁ, তবে এটা গ্রেডিয়েন্টের অ্যাডভান্স লেভেল। আরেকটা টুলের ব্যবহার হলো, ধরুন বৃত্তটা নিলাম, কালার দিলাম। তো আমরা যে ওই কাটার যে বিষয়গুলো শিখলাম, এটাকে আরো সহজভাবে কাটার জন্য আমরা এখান থেকে নাইফ টুল ইউজ করতে পারি। ছুরিটা আপনি যেভাবে কাটতে চান, এটাকে ধরেন আমি এরকম এরকম করে কাটবো, ব্যাস কাটা হয়ে গেছে। ডিরেক্ট সিলেকশন টুল। এখন আমি চাইলে এটাকে আলাদা করে দিতে পারি বা কালার চেঞ্জ করতে পারি। হ্যাঁ, কঠিনটা আগে দেখাইতে হয়, তারপর আস্তে আস্তে সহজের দিকে আসতে হয়। কারণ প্রথম যদি সহজটা দেখাই, তাহলে কঠিনটা শেখার প্রতি কারো আগ্রহ থাকবে না। যেমন আমরা যে শুরুর দিকে যে কাজগুলো করলাম, আমরা চাইলে এই টুলটা ইউজ করে আরো সহজে কাজটা করতে পারি। আমরা এক্সপান্ড করব। এক্সপান্ড করার কিবোর্ড কমান্ড হলো কন্ট্রোল শিফট ও। আমরা যে অবজেক্ট থেকে গিয়ে এক্সপান্ড কমান্ড করি, এটার কিবোর্ড কমান্ড হলো কন্ট্রোল শিফট ও। এরপর আমি এখান থেকে নাইফ নিলাম, এরকম করে গাইতে দিলাম, আর ডিরেক্ট সিলেকশন ধরে কালার চেঞ্জ করব। ঠিক আছে। নাইফের পরিবর্তে এখানে আবার সিজার আছে, তাহলে আমরা এটা দিয়েও কাটতে পারি। নাইফটা হলো আপনি আপনার একটা ফ্রিডম থাকবে, আপনি যেদিকে মাউস পয়েন্টার ঘোরাবেন ওইদিকেই কাটবে। তো সিজারের ক্ষেত্রে অল্প একটু চেঞ্জ, যেমন একটা বৃত্ত নিলাম এখানে, এটাকে আমি সিজার দিয়ে কাটতে পারি। এখানে একটা ক্লিক করলাম, এই যে এইখান থেকে কাটলাম, এখানে একটা ক্লিক করলাম, এখান থেকে কাটাটা শুরু হইল, আবার এখানে ক্লিক করলাম, এখন দেখেন এটা এরকম কাটা হয়েছে সোজা। অ্যাঙ্কর থেকে অ্যাঙ্কর, যে অ্যাঙ্করে ফার্স্ট ক্লিক করলাম ওইখান থেকে কাটা শুরু, লাস্ট যে অ্যাঙ্করে ক্লিক করব ওইখানে কাটা শেষ। হ্যাঁ, এই পদ্ধতিতে কাটতে পারবো। তখন কাটি নাই, তার কারণ হলো ওইখানে অনেকগুলো শেপ ছিল, হ্যাঁ, আর এখন এখানে একটা শেপ। ঠিক আছে, এখন এই অপশনগুলো একটু একবার করে প্র্যাকটিস করো।